এখন বাজে রাত 1:45। আমি প্রায় 1.5 ঘন্টা ধরে বসে বসে একটা পুরো ভিডিও এডিট করলাম। 30 মিনিটের ভিডিও এডিট করেছি। অ্যান্ড জানি না, জাস্ট চোখটা লেগে এসেছিলো। আর আমি আবার চোখ খুলে দেখছি যে মানে ভিডিওটা আমি এডিট করেছি, সে ফোল্ডার থেকে ভিডিওটা ওপেনই হচ্ছে না কোনোভাবে। কিছু হতে পারে, ভাইরাস কিছু প্রবলেমের জন্য বা কোনো কিছু প্রবলেমের জন্য। অনেক চেষ্টা করলাম, ফোন সুইচ অফ করে সুইচ অন করলাম, প্রায় 15-20 মিনিট ধরে চেষ্টা করছি। 30 মিনিটের এডিট করা ভিডিওটা আমার এতক্ষণের খাটনি পুরো জিরো। আমি অ্যাপটাকে আনইনস্টল করে ইনস্টল করলাম, পুরো ফোল্ডারটা আবার ওপেন, পুরনো সমস্ত ফোল্ডার আছে, বাট শুধু আজকের ভিডিওটা নেই। কিচ্ছু করার নেই। আমি তো সেভ করে করি, বাট পুরোটাকে তো একসাথে কমপ্লিট হলে তবে ডাউনলোড করতে হয়। এত মনটা খারাপ হয়ে গেল, আবার আমাকে সেই নতুন থেকে করতে হবে। আর আমার এত টায়ার্ড লাগছে যে সারাদিন ঘোরাঘুরি করার পরে কান্না আসছে লিটারেলি। তাও স্টিল আমি হারবো না। আমি এতক্ষণ একটু শুয়ে শুয়ে করছিলাম, আমি উঠে বসে গেছি, বসে করব, তারপরে ঘুমাবো। বিভৎস খারাপ লাগছে। এত এরকম জীবনেও হয়নি, আমি নর্মালি সেভ করে রাখি, কখনো এরকম হয়নি। কেন জানি না, বলে না কপাল খারাপ থাকলে কিছু করার নেই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানী স্টোরি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 20th এপ্রিল, স্যাটারডে। আর এই যে আমরা গঙ্গাসাগরে যাচ্ছি সকালবেলায়। এখন 7টা মতন বাজে। জাস্ট ওখানে মা হয়তো স্নান করবে আর আমি একটু মাথায় জল ঠেকাবো। আমার দিদিভাই আর অভিজিৎ এরা দুজনেই ঘরে থাকলো। ওরা বললো যে এখন আর ওরা ঘুমোচ্ছে। দিদিভাই উঠে গেছে, বাট অভিজিৎ তো ঘুমোচ্ছে। তো এবার আমরা যাচ্ছি সবাই মিলে একটু ঘুরে আসি। এত সুন্দর লাগছে, তাই না বলো? সকালে রোদটাও বলো, ভোরবেলায় স্নান করে চলে আসতে। পাশের হোটেলটা কি ওটা গভর্নমেন্টের হোটেল? হ্যাঁ, ওই হোটেলটার কথা বলছিলাম। হ্যাঁ, ওই কটেজ টাইপের আছে না ওটা? লারিকা? আচ্ছা, এইটা তো বলছিল লারিকা হোটেল। কালকে কিন্তু আমরা এই রাস্তাটা দিয়ে আসিনি, সোজা বেরিয়ে গেছি। এই জায়গাটা ভালো না, লারিকা হোটেলটা ভালো দেখলাম। গঙ্গাসাগরের সময় এইসব জায়গায় টেন্ট করে দেয় নাকি গো এগুলো? না, ও পুরো মাঠটায় ঘর করে দেয়, ওর ওইদিকে বাথরুম বোধহয় নাকি? হ্যাঁ, ওই পারে না। এগুলো সব পড়ে যায় নাকি লোকে?
দেয় না দাদা? গাছগুলো দেখো না, গাছগুলো দেখে বুঝতে পারবে। এত ধাক্কা খেয়ে বেন্ড হয়ে গেছে হাওয়ার যা জোর। তুমি দীঘা টোটোটা আমরা দাঁড় করিয়ে রাখলাম, দেখি। না না, একটু মাথায় জল দেবো। বাহ, এই জায়গাটা সুন্দর। কালকে কিন্তু আমরা এই জায়গাটায় আসিনি। এই যে গোপালকে মা এনেছে, একটু স্নান করাবে। নিয়ে যাও, ওখানে সামনে নিয়ে যাও। আরে ওইখানে কেন, সামনে নিয়ে যাবে তো। আরে তুমি বসিয়ে রাখবে তো। বসিয়ে রাখ না। এত জল, আমরাই নিচে গেলাম যেতে গিয়ে। অনেক স্নান করেছে গোপাল। পায়ে কি লাগলো? এসে পায়ে লাগলো, দেখো। চাপে ফার্ম করে মিডিলে হাতটা ভেঙে দেবে। হ্যাঁ হ্যাঁ বাবা, নেই ইট গুলো ছিল না, একটা ভাঙা ইট, ওই দেখ ওখানে পড়ে আছে। কি পায়ে এসে দাম করে লাগলো আমার, ওই ইটই হবে বোধহয়। গপু থাকলো আমার হাতে। বাবা দেখো মা, কত জল। চলে এসো, হয়ে গেছে তোমারই স্নান হলো আলটিমেটলি। দেখো বাবাই ওখানে গিয়ে মাথাটা ভিজে চলে। এই আবার মাম্মাম যাবে, বাবা নিয়ে গেল একটু। ও গেন্দু বুড়ি, এই যে আবার আমরা পৌঁছে গেলাম গঙ্গাসাগর হোটেল অ্যান্ড রিসর্টে। সব হোটেলের মতন এখানেও সুন্দর জায়গা করে দিয়েছে, যে এরিয়া থেকে আসার পরে এখানেই স্নান টান করে হোটেলের মধ্যে ঢুকুন, তাহলে ভালো হয়। তো আমাদের এসব কিছু বলেনি, বাট আমরা নিজেরাই এখান থেকে একটু ক্লিন হয়ে তারপরে এবার রুমে গিয়ে ক্লিন হওয়াটা বেটার। যাই এবার রুমে গিয়ে ঝটপট স্নান করে নিই। আর এখন বাজে 8টা, দেখি, হ্যাঁ 8:10। তো রুমে গিয়ে স্নান টান করে নিয়ে আমাদের আজকে হয়তো বেরোনো আছে, চেক আউট 10:30 নাগাদ বেরিয়ে যাবো, 10:30 11টা নাগাদ। ভাই তো ফুল রেডি, খুঁজে পাচ্ছিস না? কি সুন্দর লাগছে। তো স্নান টান হয়ে গেল, তুই ভালো করেছিস। আর মেয়ে উল্টো পাটি করে মাথা ঠুকেই পড়ে যাবে মনে হচ্ছে। এতে সমুদ্র এত ভালো লাগে। দেখি, এটা ঘুমোচ্ছি।
ওমা উঠে গেছে, অভিজিৎ কই? আমি তো ভেজা জামা কাপড়ে দাঁড়িয়ে আছি গো। আমি ফ্রেশ হয়ে ফুললি রেডি, আর অভিজিৎ এদিকে রেডি হচ্ছে। আর কিছু কিছু জিনিস যেগুলো বাইরে আছে সেগুলো নিতে হবে। কাল রাতে আমি একদম আপসেট হয়ে গেছিলাম যে লাইক এত টায়ার্ড থাকছি কোনো জায়গায় ঘুরতে এসে, তাও ভিডিও আপলোড মানে এডিট করলাম পুরোটা বসে রাত্রেবেলায়, কোনো দিক থেকে কম্প্রোমাইজ করিনি। সবার সাথে বসে গল্প করা সমস্ত কিছু করে রাত্রেবেলায় এসে আমি জানি ভিডিও এডিট করতে হবে, তো করেছি। করার পরে লাইক লিটারেলি টায়ার্ড হয়ে গেছে। তারপরে দেখলাম ভিডিও আমার ডিলিট হয়ে গেল নিজের থেকে, মানে কিছুতেই ওপেন হচ্ছিল না, যাই কিছু করেছি। তো ডিলিট হয়নি অ্যাকচুয়ালি, ফোল্ডারটা ওপেন হচ্ছিল না। অনেকভাবে চেষ্টা করলাম, রিস্টার্ট করে ফোল্ডারটা মানে অ্যাপটাকে আমি আনইনস্টল করে ইনস্টল করলাম, দেন কিছুতেই কিছু হচ্ছে না। তারপরে আমি উঠে বসলাম ঠান্ডা মাথায়, পুরোটা আবার নতুন করে 30 মিনিটের ভিডিও নতুন করে এডিট করে সেটাকে আপলোড করলাম। এসি চলছে, দরজাটা খোলা রাখলে এমনি এসি কাজ করবে না। তারপরে আমি ঠান্ডা মাথায় পুরো ভিডিওটাকে আবার আমি এগেন 1 ঘন্টা মতন টাইম লাগলো। প্রথমটা 1.5 ঘন্টা আমি জানি কোথায় কি ক্রপ করতে হবে, কোথায় কি ঠিক করতে হবে। তো ন্যাচারালি আমার নেক্সট টাইম 1 ঘন্টা টাইম লাগলো, অ্যান্ড পুরো 1.5 ঘন্টা টাইম লাগলো সেটাকে ডাউনলোড হতে, সেটাকে আপলোডে বসিয়ে দিয়ে তারপরে আমি ঘুমিয়ে যাই। বাট ডাউনলোড হতে, থাম্বনেল রেডি করতে, টাইটেল রেডি করতে, সমস্ত কিছু করে সেই আবার 1.5 ঘন্টা পরে আমি শুলাম। 2:15 নাগাদ আমি হয়তো শুয়েছিলাম। সকালবেলা এমনি ন্যাচারালি ঘুম ভেঙে যাচ্ছি, ইদানিং বলছিলাম আমি ব্লগে। তো ন্যাচারালি ওই টাইমে আমার ঘুম ভেঙে গেছিলো 6:30 পৌনে 7টা নাগাদ। মাও ফোন করলো, মা বললো যে এবার ঘুরে আসি একটু বাইরেটা। আমি অভিজিৎকে জিজ্ঞাসা করলাম, ও বললো ও এমনিতেও সকালটা উঠতে চায় না, আর আজকে সারাদিন ওর অফিস আছে, ওই জন্য আমি আর কিছু বললাম না। তো আমরাই সবাই মিলে গিয়ে ঘুরে এলাম। চলো নিচে যাবে তো এবার ব্রেকফাস্ট করতে? মামামের একটা জুতো তো এখানে আছে, কি করবো, ওরা নিয়ে যাবে? হ্যাঁ রেডি তো হয়ে যাবে ব্রেকফাস্ট। যাই নিচে। এই তোমরা নিচে যাবে না? নিচে যাবে না? হ্যাঁ এখানে দেখুন কি সুন্দর সূর্যমুখী ফুলের চাষ হয়েছে, দারুণ লাগছে। চলো চলো চলো। আমাদের টোটোটা একটু ঘুরিয়ে নিয়ে গেছে। আমরা ওই সরকারি যে ইয়েগুলো আছে, হোটেলগুলো আছে, সেগুলো আমরা দেখতে পেয়েছি। ওগুলো খুব ভালো, আমি মানে দেখেছি না একবার ভিডিওতে। হ্যাঁ অনেক বেশি রেন্ট নিচ্ছিল ওটা, এক দিনে 18,000 বা এরকম কিছু পড়ছিল আমাদের। আর ওখানে হচ্ছে কটেজ টটেজ সমস্ত কিছু করা আছে, ওটা দেখতেও ভালো লাগছিল। আর ওইটাই দেখলাম। আর একটা লাড়িকা বলছিল না অভিজিৎ, লাড়িকা বলছিল না, লাড়িকাটাও পাশে বাইরে থেকে দেখতে ভালো লাগলো। মানে আমরা যেটা কালকে দেখছিলাম যে একদমই বড় হোটেল দেখতে পাচ্ছিলাম না, আশেপাশে টুকটাক কিছু বড় হোটেল আছে, বাট মানে আমি তখন দেখিনি, অনলাইনে দেখিনি, এসে শুনলাম লাড়িকার কথাটা। আর এগুলো আপনারা এক্সপ্লোর করে দেখতে পারেন যে কোনোটা কি আছে কি না, হোটেল আছে কি না। এই যে আলুর পরোটা, আচার, দই, নুন, টক দইয়ের জন্য বিট লবণও দিয়েছে বাবা। কাটো কাটো। এই যে আমার ব্রেকফাস্টে আমি নিয়েছি লুচি আর সবজি। এই যে ওরা সবার জন্যই বানানা শেক বানিয়ে দিয়েছিল, আর যারা চা খাবে চা নিয়েছিল। এই যে এই দিদিগুলো সমস্ত রান্না করেছেন, সত্যি খুব ভালো হয়েছে প্রত্যেকটা রান্না। আজকে ব্রেকফাস্টে তো খেলাম, খুব ভালো লাগলো। শেকটাও খুব সুন্দর লাগলো, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তোমরাও ভালো থেকো, আবার আসবো পরে। যদি এখানে আসি তাহলে তো এখানেই উঠবো, মানে গঙ্গাসাগর যদি আবার ঘুরতে আসি তাহলে এই হোটেলেই উঠবো। চলো টাটা। এক্স্যাক্টলি এখন 10:30 বাজে, আমরা একদম টাইমে আছি। এবার আমাদের গাড়ি ছাড়বে, আর 40 মিনিটের মধ্যে আমরা কাকদ্বীপ ফেরিঘাটে পৌঁছে যাব। সরি, কাকদ্বীপ ফেরিঘাট না, এটা হচ্ছে কচুবিরিয়া ফেরিঘাটে পৌঁছে যাব। সেখান থেকে কাকদ্বীপ যাওয়ার জন্য ভেসেল যেটা ছাড়বে সেটা 11:30টার সময়। তো টাইমেই আছি, দেখা যাক এখন সব কিছু ঠিকঠাক যদি থাকে। আর এবার বেরোচ্ছি। এই যে আমাদের যাত্রা শুরু হলো। জয় জগন্নাথ। জয় গঙ্গাসাগর। মা একটু তাকাও। ওই যে তোমার
12:22 আমরা পৌঁছে গেছি। ভেসেল দাঁড়িয়ে আছে, আমরা এখন যাচ্ছি। এই যে সামনেই ভেসেল দাঁড়িয়েছে। এই সিট আছে, তাড়াতাড়ি এসো। আমরা এই কচুবেড়িয়া থেকে এখন ভেসেল নিচ্ছি। জয় গুরু, সাগর দর্শন হয়েছে। জয় গুরু, জয় বাবা ভোলে বাবা। কচুবেড়িয়া থেকে আমরা এখন যাচ্ছি কাকদ্বীপের ফেরিঘাটে, তাই তো? হ্যাঁ, তো ভেসেল পার করে যাব। চলুন দেখতে থাকুন। এই যে আমাদের ভেসেল দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সুন্দর লাগলো কিন্তু। আমরা খুব কোনটা? চলো চলে যাই। ছেড়ে দিল, আগে বলতে হতো। এই মা, বাবা সব উঠলো। একসাথে দিবি কেন? ছিঁড়ে ছিঁড়ে দিবি তো। 10 টাকা গুনেও দিচ্ছে না মাম্মাম, দেখেছো? ও গুনতে পারে, ও এটা এক্সট্রা রেখেছিল। এটা ছিঁড়ে দাও তো, ছিঁড়ে দাও তো। দাও আমাকে, হাতে দাও। হ্যাঁ, তুই এই নিচে দিচ্ছিস কেন মামা? এই নিচে কেউ নাই। এই রে দেখ, এই কালো টায়ারে দিচ্ছিস তো। ধরো তো। ও তো বলছে আরে ওকে দিতে হবে না, মন খারাপ হয়ে গেছে, ফেলে দেবে। ওর মন খারাপ, ওকে দিয়ে দাও, ওকে দিয়ে দাও। এরা যত ছুড়ে দিচ্ছে তত আসছে কিন্তু দূর থেকে দেখে দেখে ওরা। দেখ, দেখেছিস? যত ছুড়ে দিবি তত আসছে। এই যে 12:01 বাজে এখন। আমরা কাকদ্বীপ ফেরিঘাটের কাছে পৌঁছে গেছি। বাজে 12:10 আমরা পৌঁছে গেছি কাকদ্বীপ ফেরিঘাটে। এই ফেরিঘাট থেকে বেরিয়ে আমরা বাঁদিকের দিকে যাচ্ছি। টোটো দাঁড়িয়ে আছে ওখানে, ওখান থেকে পেয়ে যাব। কাকদ্বীপ রেলওয়ে স্টেশন যাব। দাদা ফেরিঘাট থেকে বলছে স্টেশন 15 মিনিট লাগবে, তো দেখা যাক কত কি লাগে। 15-20 মিনিটের মধ্যে পৌঁছে গেলে বুঝতে পারবো। 12:45 একদম এক্সাক্ট টাইমে আমরা ট্রেন পেয়ে গেছি। আর দৌড়াদৌড়ি করতে হয়নি, প্রত্যেকটা টাইমে এসেছি। তারপরে সময় পেয়েছি, মানে এসেছি, তারপরে উঠেছি। ভেসেলে বলুন, টোটোতে বলুন, ট্রেনে বলুন, সব সময় নিয়ে করেছি। দিদিভাই ও গরমে বিধ্বস্ত হয়ে আছে। ডোনাস খুব লেগে আছে গরমে। বাবা কিনলে কিনছে, শেষ হয়ে যাচ্ছে। কাকদ্বীপ থেকে লক্ষ্মীকান্তপুরের লোকাল ধরা আছে, এটাই শিয়ালদা যাবে। এখানে আধা ঘন্টা ট্রেনটা দাঁড়াবে। তো এখন আমরা একটু লিচি ড্রিঙ্ক দেখাই। এই লিচি ড্রিঙ্ক কিনলে এইসবের ব্রেক নিচ্ছি। আমরা এখন সব নিউ গড়িয়া নামলাম, আর এবার মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি। মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি, নিউ গড়িয়া টু দক্ষিণেশ্বর, একদম ডাইরেক্ট চলে যাবো। গড়িয়া থেকে মেট্রো করে এলাম দক্ষিণেশ্বর, পুরো 1 ঘন্টা লাগলো। অনেকটা বেশি জার্নি, মানে আমাদের যাওয়ার দিন এরকম। হ্যাঁ, নিউ গড়িয়া থেকে, সরি, গড়িয়া থেকে দক্ষিণেশ্বর আসতে আমাদের পুরো 1 ঘন্টা মতন লাগলো। আজকে এত জার্নি হয়ে গেছে, প্রথম দিন যাওয়ার দিন এরকম ফিলই হয়নি। কারণ আমরা সকাল সকাল বেরিয়েছিলাম 7টা থেকে, আর ওখানে পৌঁছতে 12টা। বাট আজকে কি হলো এত, জানি আসুক, বাট আজকে কি হলো এত প্রবলেম হলো কেন বুঝতে পারছি না। মানে কোথাও দাঁড়াতেও হয়নি, বসতেও হয়নি। হ্যাঁ, ট্রেনে আধা ঘন্টা মানে ট্রেনটা দাঁড়িয়েছিল, ওটাই একটা যা সমস্যা। বাট সেটা যাওয়ার দিনও দাঁড়িয়েছিল। কি জানি, আমি বাড়িতে গিয়ে ভালো করে ব্যাপারটা বুঝে আপনাদেরকে বলবো কি সেদিনও এরকমই টাইম লেগেছিল কি না।
এখন বাজে 5:20, আমরা জাস্ট বাড়ি ফিরলাম। একদম দক্ষিণেশ্বর থেকে যে টোটোটা রিজার্ভ করেছিলাম, অটোটা, যেটা একদম বাড়ির দরজা অবধি পৌঁছে দিয়ে গেল। আর অভিজিৎ তো আগেই চলে গেছে অফিসে। গড়িয়াতে নেমেই র্যাপিডো নিয়ে একদম বেরিয়ে গেছে। ও আমার কাছে মেসেজ করেছিল, পৌঁছে গেছিল। আমি তখন মেট্রো, তখন আমার হয়তো দমদম পার করছে মেট্রো, তখন পৌঁছে গেছিল। তো যাই হোক, আমি এবার ফ্রেশ হব, সবাই বাড়িতে সবাই ফ্রেশ হবে, তারপর একদম সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। টাটা। এসে পুরো ভালো করে স্নান টান করেছি, অনেকক্ষণ হলো। মাম্মাম খাওয়ালো। মাম্মাম কি খাওয়ালে তুমি আমাকে? পপকর্ন। পপকর্ন খাইয়েছে। আর বাবা ট্রেনে নিয়েছিল অনেকগুলো জলপাই, তো জলপাই খেলাম, পপকর্ন খেলাম, তারপরে বাবান এখন আনলো চপ। এইসব খাওয়া হচ্ছে এখন। এই যে বাবান এত চপ এনেছে, আলুর চপ, ভেজিটেবল চপ, ধোকার চপ। বাবান থ্যাংক ইউ। দিদা বললো তুই, আমি এসছি বলে তুই এতগুলো এনেছিস। থ্যাংক ইউ বাবান। কালকে এত টায়ার্ড থাকা সত্ত্বেও দিদিভাই বাড়িতে এসে সবার জন্য ভাত, মসুর ডাল, ও ডালটা খুব ভালো বানায়, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, আলু সেদ্ধ এরকম বানিয়েছিল। ও আরও যে জিনিসটা বানিয়েছিল সেটা হলো আলু আর পটল দিয়ে পোস্ত, খুব সুন্দর লাগলো। ওর হাতের রান্নায় ডালটা তো খুব সুন্দর করে, মা বাবাও খুব নাম করছিল। আর সবচেয়ে বড় কথা কি বলুন তো, এত জার্নি করে এসে মুখে একটু ভাত পাওয়া। সারা দিন আজকে আমরা কেউ ভাত টাত খাইনি, তো রাতে আমরা ভেবেইছিলাম ভাত খাবো। আসলে গঙ্গাসাগর থেকে কলকাতা ঢোকার সাথে সাথেই সবার খুব বেশি গরম লাগছিল, আর শরীরও খুব ক্লান্ত হয়ে গেছিল। অভিজিৎ অফিস করে আজকে এখানেই ফিরবে, ওর আস্তে আস্তে প্রায় 11টা বেজে গেছিলো। আর ব্লগটা বেশি এক্সটেন্ড করছি না। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচানী স্টোরি। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। চলুন টাটা, গুড নাইট।